নির্বাচনে যাবে না, নানান ধরনের বক্তব্য এসেছে। বাট আমার কাছে মনে হয় যে দেখেন, যারা রাজনীতি করে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দেয়। জামাতের নেতৃবৃন্দ বলছে যে তারা আসলে মানে এক ধরনের সার্ভে করে দেখেছে দেশের 70% মানুষ তারা পিয়ার চাই। তো 70% মানুষ যদি পিয়ার চায় তাহলে জামাত তো আগামীতে ক্ষমতায় গিয়ে এই পিয়ার বাস্তবায়ন করতে পারবে, তাই না? এটা তো খুব সোজা হিসেব। এবং অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন সার্ভেতে বিএনপির কথা বলা হচ্ছে যে বিএনপি আগামীতে ক্ষমতায় আসছে এবং জামাত বিরোধী দল হচ্ছে, নানান ধরনের সার্ভে রয়েছে। সেক্ষেত্রে গণ অভ্যুত্থানের শক্তি, গণ অধিকার পরিষদ, এনসিপি সহ অন্যান্য যারা, তাদেরও বিভিন্ন পার্সেন্টেজ দেখানো হচ্ছে। দেখেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে 3টা মেয়াদে কোনো নির্বাচন হয়নি, সুতরাং এবং গণ অভ্যুত্থান হয়েছে। গণ অভ্যুত্থানের পরে মানুষের সেন্টিমেন্টের যে পরিবর্তন, বিশেষ করে তরুণরা বিভিন্নভাবে, তারা কিন্তু আমরা লক্ষ্য করছি তারা কিন্তু ব্যাপকভাবে সচেতন। তারা কিন্তু ওই আগের আমলের দখলদারিত্ব, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি এখন কিন্তু তরুণরা আর কোনোভাবেই বরদাস্ত করছে না। সুতরাং এখন যারা রাজনীতি করতে চায় তাদেরকে অবশ্যই এই তরুণদের চিন্তার সাথে শরিক হয়ে রাজনীতি করতে হবে। এই তরুণদের যে চাওয়া, তারা একটি সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক শুভেচ্ছার বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গঠনে যারা এগিয়ে থাকবে, যদি বিএনপি এগিয়ে থাকে বিএনপিকে জনগণ ভোট দেবে, জামাত এগিয়ে থাকলে জামাতকে ভোট দেবে, আমরা এগিয়ে থাকলে আমাদেরকে ভোট দেবে। অর্থাৎ এখন যারা জনকল্যাণে এবং জনগণের জন্য রাজনীতি করবে, আমি মনে করি তারা আগামীতে ক্ষমতায় যাবে। এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কে ক্ষমতায় যাবে আর কে ক্ষমতায় যাবে না। সুতরাং নির্বাচনের যে বন্দোবস্ত সরকার শুরু করছে, আমার কাছে মনে হয় এই বন্দোবস্তে আমাদের সবার উচিত হবে সহযোগিতা করা। বিভিন্ন নতুন নতুন দাবি যদি আমরা সামনে হাজির করি, তাহলে সরকার কিন্তু পুরোপুরি ব্যর্থ হবে এবং সরকার ব্যর্থ হলে 1-11 নেমে আসবে এবং হাসিনা কিন্তু দিল্লি থেকে বাংলাদেশে ফিরে আসবে। সুতরাং সবার প্রতি আমার সর্বশেষ বিনীত আহ্বান থাকবে, আসুন আমরা গণ অভ্যুত্থানের শক্তি এক থাকি। আমাদের ভিতরে চাওয়া পাওয়ার পার্থক্য থাকতে পারে, মত পার্থক্য থাকতে পারে, আমরা আলাদা দল করি, মত পার্থক্য থাকা খুব স্বাভাবিক। কিন্তু এমন কোনো কর্মযোগ্য বা আন্দোলন লিপ্ত হওয়া যাবে না যাতে করে নির্বাচনটা বানচাল হয়ে যায়। আমি আজকেই ঝিনাইদহতে এসেছি এবং ঝিনাইদহের মানুষের সাথে আজকে শুভেচ্ছা বিনিময় করব। বিশেষ করে যেহেতু দুর্গাপূজা উৎসব চলছে, আমি ঝিনাইদহর যে কেন্দ্রীয় মন্দির রয়েছে সেখানে গিয়েছি। যারা মন্দির কমিটির যারা আয়োজক রয়েছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি এবং যারা হিন্দু সম্প্রদায় রয়েছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছি। আজকে আমার চিন্তা আছে যে 12টি মন্দিরে আমরা যাব এবং আমাদের যারা হিন্দু কমিউনিটি রয়েছে তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করব। এই ঝিনাইদহ জেলাতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমাদের ভিতরে কোনো পার্থক্য নাই। আমরা সবাই মিলে আমাদের এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা এই জেলাকে একটি আধুনিক জেলা হিসেবে গঠন করতে চাই। আমি এই জেলার সন্তান হিসেবে আমি সবসময় তো জেলাতে থাকতে পারি না।